আশিক মণ্ডল লিখেছেন, আমি মাগরিবের নামাজে ইমামতি করার সময় প্রথম বৈঠকে তাশাহুদের জায়গায় ভুলে সূরা ফাতিহার কিছু অংশ পড়ে ফেলেছি। আমার মনে আসার সাথে সাথে তাশাহুদ পড়েছি, কিন্তু সাহু সিজদা করিনি। আমার নামাজ কি হয়েছে? নামাজ যদি ভুল হয়ে থাকে এখন করণীয় কি? আপনি প্রথম বৈঠকে তাশাহুদ না পড়ে সূরা ফাতিহা পড়ে ফেলেছেন, কিছু অংশ পড়ে ফেলেছেন সূরা ফাতিহার। সেটা যদি এক শব্দ দুই শব্দ না হয়ে বেশ কিছু অংশ হয়ে থাকে, 1 আয়াত 2 আয়াত 3 আয়াত আপনি পড়ে ফেলেছেন, তাহলে সেক্ষেত্রে সিজদা সাহু করা দরকার ছিল। সিজদা সাহু যদি না করে থাকেন তাহলে সে নামাজটা আপনি পুনরায় দোহরায় নেবেন। এমডি জাহিদুল ইসলাম আপনি লিখেছেন, আমি মামাতো বোনকে বিয়ে করতে চাই, কিন্তু সে আমার মায়ের দুধ পান করেছেন, আমার সাথে পান করেননি, আমার ছোট ভাইয়ের সাথে পান করেছে, আমি কি তাকে বিয়ে করতে পারবো? ভাই জাহিদুল ইসলাম, একই মায়ের দুধ আপনারা যদি পান করে থাকেন, তো কার সাথে পান করেছে, আগে করেছে না পরে করেছে, এগুলো বিবেচ্য বিষয় নয়। বরং তিনি আপনার দুধ বোন হিসাবে বিবেচিত হবেন, এবং যার কারণে তার সাথে আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ হবে না। আপনার মামাতো বোন যেহেতু আপনার মায়ের দুধ পান করেছেন, সো আপনারা পরস্পরের দুধ ভাই বোনের মতো হয়ে গেছেন, আপনারা একে অন্যকে বিবাহ করতে পারবেন না। সাদিয়া বিনতু শিহাব ইয়াডি থেকে আপনি লিখেছেন, পরিহিত কাপড় দিয়ে মুখ মুছলে নাকি দারিদ্র আসে, এটা কতটুকু সত্যি? নিজের পরনে থাকা কাপড় এটা দিয়ে মুখ মুচুক, শরীরে অন্য কিছু মুচুক, এটার কারণে কোনো দারিদ্র ইত্যাদি আসবে যদি কেউ মনে করেন, তাহলে সেটা নিছকই একটা মন গড়া কথা, এর কোনো ভিত্তি কোনো হাদিসে নেই। এবং কুসংস্কারের জন্য এই ধরনের বিষয় একজন মুসলমান কখনো ধারণ করতে পারেন না। বরং আপনার পরনে থাকা কাপড় যদি পাক থাকে, সেটা দিয়ে আপনি মুখ, হাত, শরীরের যে কোনো অঙ্গ মুছতে পারেন, কোনো অসুবিধা নেই।